জামালপুরে 22,000 পিস ইয়াবা সহ মাদক কারবারি দম্পতিকে আটক করেছে পুলিশ। বিস্তারিত থাকছে জামালপুর প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। সদর থানার পুলিশ শুক্রবার সকালে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় একটি বাস থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। শুক্রবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, কক্সবাজার থেকে জামালপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ওই দম্পতিকে ইয়াবার ব্যাগ সহ আটক করে। এ সময় মাদক কারবারিতে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে দুটি মাদক মামলা রয়েছে। মাদক কারবারিদের পেছনে আরো কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ সময় পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও সদর থানার ওসি নাজমুস সাকিব সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর মাদক কারবারি দম্পতিকে আদালতে পাঠানোর মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। আচ্ছা, একটু ভালো করে একটু মিডিলি করে ইসমাইল প্লিজ হাতটা সরাও। ইসমাইল আগে থই পরে কি করা লাইনটা সোজা রাখলে তো সুন্দর করতে হবে। লাইনটা সোজা করেন, পাকা সোজা খোলা যাবে। খোলা এক প্যাকেট খোলা বের হবে, খোলা বের হবে, সমস্যা নাই, বের হবে, ওটু বের হবে, একটা দিবে ওটুই বের হবে। এটা ফাট করা যাবে, এটাকে সাজাই নি খুললে ড্যাম হয়ে যাবে। ওহ কি সমস্যা, এই যে সব কিছু টাকার জন্য এই যে গত 18ই অক্টোবর আমাদের জামালপুর সদরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বাস আনন্দ ভ্রমণের জন্য পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকাতে যায়। তো এই বাসের মধ্যে এক ইয়াবা দম্পতি ছিল, যারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত আমরা জানতে পারি। তো এই বাসটি যখন গতকাল কক্সবাজার থেকে ব্যাক করছিল, আমরা গোয়েন্দা সূত্রের মাধ্যমে নিশ্চিত হই যে বাসের মধ্যে ইয়াবা আছে। তো আমাদের আজ সকাল 7:30টার দিকে আমাদের সদর থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুস সাকিবের নেতৃত্বে সদর থানার একটি টিম দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং এই বাসটি থামিয়ে বাসটি তল্লাশি করে ইয়াবা দম্পতির ব্যাগ থেকে আমরা 22,000 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যেটি জামালপুরের কয়েক বছরের ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবার চালান। এই উদ্ধারকৃত ইয়াবার মূল্য 66 লক্ষ টাকা। এই ইয়াবা চক্রের পিছনে অন্য যারা জড়িত আছে আমরা প্রাথমিক তদন্তে কয়েকজনের নাম ঠিকানা পেয়েছি। আমরা আশা করছি এই মাদক চালানের পিছনে যারা যারা জড়িত আছে সকলকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। ধন্যবাদ।